দেখেন কি পরিমাণ ভিড় আসলে, যেহেতু আজকে শেষ শুক্রবার এবং মেলা কিন্তু আজকে শেষ। এই হচ্ছে বুথ আর এই হচ্ছে মানুষের অবস্থা, দেখেন কি পরিমাণ মানুষ, মেলার শেষ দিন তো সেই হিসাবে আসলে অনেক ভিড়। যেহেতু 50 টাকা টিকিট, তো আমি 100 টাকা বের করলাম, কারণ আমরা দুইজন, আমরা দুইটা টিকিট কেটে ফেলছি। এখন আমরা যাব ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025 সালে। হ্যাঁ, লাস্ট দিনে এসে অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, খুবই এনজয় করলাম। হ্যাঁ, খুবই এনজয় করছি, খুব মজা করছি। তো বাবু ভাই আপনাকে ধন্যবাদ। আজকে আসলাম বাণিজ্য মেলায়, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025 শেষের দিন। আজকে আজকে ঘুরতে আসলাম, এসে অনেক ভালো লাগলো, ফ্রেন্ড সার্কেল সবাই আসলাম না, মোটামুটি অনেক ভালো এনজয় করলাম আমরা। এখন একটু পরে চলে যাব আমরা। আর এই মুহূর্তে দেখা হলো আবার যাওয়ার পথে বাবু ভাইয়ের সাথে আমার আগেও পরিচয় হয়েছে ফোনে। ভাই আমার ভালোই বড় ভাই হিসাবে ভালো সাপোর্ট দেয় আমাদের। আমার বন্ধুবান্ধব সবাই আছে, তো পিছেও আরও অনেক বন্ধুবান্ধব আছে। আমরা আসছি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া থেকে। আজকে আসলাম, আজকে তো বাণিজ্য মেলা লাস্ট ডে, তাই আমরা এনজয় করছি ভালোই, কিন্তু বন্ধুবান্ধব আরও ছিল, ওরা আসলে অনেক ভালো হতো, ওদেরকে অনেক মিস করছি। যাই হোক, সব মিলে চিল করলাম, অনেক ভালো লাগলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা। আজকে বাণিজ্য মেলায় আসলাম, খুব ভালো লাগতেছে, খুব মুখরোচিত পরিবেশ। কিন্তু এত কিছুর আজকে বাণিজ্য মেলা প্রায় শেষ দিন আজকে। আপনারা চাইলে আসতে পারেন, খুব ভালো লাগতেছে খুব। কিন্তু সমস্যা হচ্ছে খুব ফেতনা বাচ্চাদের যোগ আর কি, এই জন্য খুব অশ্লীলতা অথবা অনেকেই আর কি না আসাই বেটার আমি মনে করি। তবে খুব ভালো ফিল করতেছি আজকে খুব। আমি অনেকদিন পরে আসছি আর কি আজকে। ঠিক আছে, পরিশেষে বাবু আপনাকে ধন্যবাদ। আমরা আজকে শেষবারের মতো বাণিজ্য মেলায় যাচ্ছি। তো আসলে বাণিজ্য মেলায় যাওয়ার জন্য বেশ কিছু ওয়ে রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে গাজীপুর চৌরাস্তার যে ভোগরা বাইপাস আছে, সেই বাইপাস থেকে কিন্তু আসলে মানে প্রতি 10 মিনিট পর পর সিএনজি ছেড়ে যায় এই বাণিজ্য মেলার উদ্দেশ্যে। এবং পাশাপাশি আপনারা এখান থেকে ভুলতা, নারায়ণগঞ্জ, তারপরে হচ্ছে গাউসিয়া, তারপরে হচ্ছে আপনার মীরের বাজার, সবগুলা জায়গারই কিন্তু সিএনজি এখান থেকে পাবেন। আর আমরা আসলে আজকে এদিক দিয়ে যাওয়ার কারণ হচ্ছে, এখন যেহেতু বছর শেষ, আর প্রতি বছরে আসলে মানে আমরা জানি যে ইজতেমা থাকে, ইজতেমার জন্য কিন্তু ভিড় থাকে টঙ্গীর ওই সাইডটা। তো বাণিজ্য মেলা আসলে অনেক জায়গা থেকে যাওয়া যায়, আমরা যেহেতু গাজীপুর থেকে যাচ্ছি, এর জন্য আমরা আসলে চিন্তা করলাম যে গাজীপুর বাইপাস হয়ে যাওয়াটাই আমাদের জন্য বেটার। তো সেজন্য আমরা আসলে গাজীপুর বাইপাস থেকে আমরা সিএনজি করে যাচ্ছি। এবং সিএনজি এখানে কিন্তু বাণিজ্য মেলায় ভাড়া নেয় হচ্ছে জনপ্রতি 150 টাকা। আমরা এখন সিএনজিতে আছি, বাণিজ্য মেলার উদ্দেশ্যে রওনা হয়েছি। ইনশাল্লাহ দেখা যাক কি হয়, যাচ্ছি, ঘুরবো। বাইপাস থেকে বাণিজ্য মেলা যাওয়ার জন্য রাস্তা এটা দিয়ে যাতায়াত করে গাউসি হয়ে, আর বিকল্প কোনো রাস্তা নেই। ভাড়া 150 টাকা, বাণিজ্য মেলা গাউসিয়া 200 টাকা ভাড়া। গাজীপুর বাইপাস থেকে মেলা পর্যন্ত 40 হইতে 50 মিনিট টাইম লাগে। আমরা আসলে আজকে বাণিজ্য মেলায় যাচ্ছি, এবং এটা কিন্তু আসলে গাজীপুর মানে ভোগরা বাইপাস যে সড়কটি রয়েছে, সেই সড়ক হয়েই কিন্তু আমরা আজকে আসলে বাণিজ্য মেলা যাব। এবং আসলে এই রাস্তাটা অনেকটাই খারাপ ছিল একটা সময়, কিন্তু এখন কিন্তু এই রাস্তাটা অনেক, আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর একটা রাস্তা। এই রাস্তা দিয়ে আসলে কিন্তু আপনাদের যেরকম সময় বেঁচে যাবে, পাশাপাশি আপনারা আসলে মানে খুব রিল্যাক্সে যেতে পারবেন। আর যদিও ভোগরা বাইপাসের আগে হাফ কিলোর মতো এখনও একটু সমস্যা, রাস্তা মানে কাঁচা আছে, তো তারপরেও আসলে এদিক দিয়ে যাওয়াটাই আমি মনে করি ভালো, যারা গাজীপুর থাকেন বা যারা এদিক দিয়ে গাজীপুর হয়ে যাবেন। তো আমরা কিন্তু আসলে এদিক দিয়ে যাচ্ছি আর কি। আর রাস্তাটাও অনেক সুন্দর, তো সেই হিসাবে আশা করি সময় অনেকটা কম লাগবে। আর মানে খুব সম্ভবত 1 ঘন্টা সময় লাগতে পারে, 1 থেকে 1.5 ঘন্টা ম্যাক্সিমাম, যেহেতু মানে রাস্তাটা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন। তো সেই হিসাবে আসলে একটু সময় লাগতে পারে এদিক সেদিক। তো সব মিলিয়ে আসলে খুবই ভালো লাগতেছে। দেখতে দেখতে সেই গাজীপুর চৌরাস্তা থেকে এখন কিন্তু মীরের বাজারের যে ফ্লাইওভারটা আছে সেটা আমরা ক্রস করতেছি, প্রায় কাছাকাছি চলে আসছি। আর অল্প সময়ের মধ্যে আমরা বাণিজ্য মেলায় পৌঁছে যাবো ইনশাল্লাহ। আর আজকের বাণিজ্য মেলাটা আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, আশা করি অনেক ভালো লাগবে। যারা ইউটিউব থেকে আমাদের চ্যানেলটি দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তারা আসলে দেখতে পাচ্ছেন যে রাস্তাটা কিন্তু অনেক সুন্দর, এবং পাশাপাশি এই গ্রামটাও আসলে অনেক সুন্দর, প্রাকৃতিক সব দৃশ্য দেখতে দেখতে কিন্তু আমরা বাণিজ্য মেলায় চলে যাচ্ছি। আর রাস্তাটা আসলে এখন এইভাবে মানে কাজ করার পরে অনেক সুন্দর হয়েছে আর কি রাস্তাটা, যার কারণে আমরা আসলে আমাদের জার্নিটা অনেক সুন্দর হচ্ছে। তো আপনারা দেখতে থাকেন, আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। আমরা কিন্তু ইতিমধ্যে বাণিজ্য মেলায় পৌঁছে গেছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বাণিজ্য মেলার কিন্তু অনেকটা গাড়ির অনেক সিরিয়াল,
এই জ্যামটাই বলে দিচ্ছে যে আমরা মেলায় চলে আসছি, কারণ মেলায় কিন্তু এরকম জ্যাম থাকে, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে, যার কারণে আসলে প্রত্যেকটা রাস্তা এরকম জ্যাম থাকে। তো আমরা সেই জ্যাম ঠেলে ঠুলে যাচ্ছি, এখন সিএনজি থেকে নেমে যাব এবং আসলে আজকে একটু মেলাটা ঘুরে ঘুরে দেখব। আর এটা হচ্ছে 3 নাম্বার পার্কিং, সেই পার্কিংয়ে আমাদের সিএনজিটা দাঁড়ানো হবে। আমরা সেখান থেকে কিন্তু আসলে নেমে গিয়ে তারপরে আজকের এই মেলা ঘুরে ঘুরে দেখবো সব কিছু। হাতের ডান দিকে কিন্তু অনেকগুলো গাড়ি পার্কিং দেখতে পাচ্ছেন, যে আসলে মোটরসাইকেল এবং প্রাইভেট কার। এবং আমরা দেখতে পাচ্ছি যে হাতের বাঁ দিকে কিন্তু মেলার যে গেটটা, সেই গেট দেখা যাচ্ছে এবং এটাই হচ্ছে মেলার গেট। আমরা এখন ঢুকে যাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু বাণিজ্য মেলায় এখন টিকিট কাটবো, সেই টিকিট কাটার জন্য যাচ্ছি। এবং এই পাশটাতে হচ্ছে এটা হচ্ছে এক্সিট পথ, অর্থাৎ এদিক দিয়ে কিন্তু বের হয়। এবং আমরা এইদিকে যারা যাচ্ছে সবাই কিন্তু আসলে টিকিট কাটার জন্য যাচ্ছে। আর টিকিট কেটে এসে কিন্তু আসলে ওই গেটটা দিয়ে আমাদের ঢুকতে হবে, আর এটা হচ্ছে বের হওয়ার গেট। আর দেখেন কি পরিমাণ ভিড় আসলে, যেহেতু আজকে শেষ শুক্রবার এবং মেলা কিন্তু আজকে শেষ, তো সেই হিসাবে অনেক ভিড় দেখতে পাচ্ছি আমরা কিন্তু এখন টিকিট কাটবো, সেই দিকে আমরা এখন অগ্রসর হচ্ছি আস্তে আস্তে। ওখানে দেখেন লেখা আছে যে 400 ফিট সামনে টিকিট, অর্থাৎ এইদিকে আমাদেরকে যেতে হবে। যেহেতু রাস্তায় প্রচুর ভিড়, এর জন্য আসলে বোঝা যাচ্ছে না যে আসলে কোন দিকে যাব। আসলে টিকিট কাটার জন্য সম্মুখে যাচ্ছি, প্রচুর ভিড়, আসলে অনেক মানুষ দেখতে পাচ্ছি যারা আসলে টিকিট কাটার জন্য যাচ্ছে সম্মুখের দিকে। আর পাশাপাশি কিন্তু আমরাও যাচ্ছি। মিজান মামা খুব টেনশনে আছে, কারণ টিকিট অনলাইনে কাটতে পারতেছে না, আমাদেরকে এখন ম্যানুয়ালি টিকিট কাটতে হবে এই দিক থেকে, যার কারণে মামা একটু টেনশনে আছে। আর আসলে খুবই ভালো লাগতেছে, দুই পাশে অনেক দোকান, বিভিন্ন রকমের অনেক খেলনা সামগ্রী, তারপরে অনেক বিছানার চাদর, বিভিন্ন রকমের বাচ্চাদের অনেক শাড়ি কাপড় ইত্যাদি। যাই হোক, তো এই যে আমরা টিকিট কাউন্টারে চলে আসছি, আমরা এখন আসলে টিকিট কাটবো। তবে দেখতে পাচ্ছি প্রচুর ভিড়, আসলে এত ভিড়ের মধ্যে কীভাবে টিকিট কাটবো সেটাই আসলে বুঝতেছি না। তবে প্রচুর ভিড়, দেখেন অনেক মানুষ, হাজার হাজার মানুষ, সবাই কিন্তু আসলে টিকিট কাটার জন্য আসলে চেষ্টা করতেছে। এই হচ্ছে বুথ, আর এই হচ্ছে মানুষের অবস্থা, দেখেন কি পরিমাণ মানুষ। এবং আসলে সবাই কিন্তু টিকিট কাটার জন্য এভাবে আসলে ভিড়াভিড়ি করে এখানে লাইনে দাঁড়িয়ে আছে, এবং সবাই কিন্তু আসলে টিকিট কাটার চেষ্টা করতেছে। আর যারা কাটছে তারা কিন্তু সম্মুখের দিকে যাচ্ছে ভিতরে ঢোকার জন্য। দেখেন কি পরিমাণ মানুষ আর কত ভিড়। প্রত্যেক দিনে কিন্তু মেলায় এরকম ভিড় থাকে, আর বুথগুলা প্রত্যেকটা বুথেই কিন্তু মানুষ, পর্যাপ্ত মানুষ। তো আমরা এখন টিকিট কাটতেছি, আপনারা দেখতে পাচ্ছেন যে টিকিট কাউন্টারে আমরা চলে আসছি। এবং এটা হচ্ছে আসলে পুরুষ বুথ, আর বাদিকে হচ্ছে মেয়েদের বুথ আছে। আর আমরা এখন সিরিয়ালে আছি আর কি, একটু পরে আমরা টিকিটটা সংগ্রহ করব। যেহেতু 50 টাকা টিকিট, তো আমি 100 টাকা বের করলাম, কারণ আমরা দুইজন, তো আমরা এখন টিকিটটা কেটে নেব। এই যে আমরা 2টা টিকিট কেটে ফেলছি, এখন আমরা যাব। তো আসলে 2টা টিকিট কেটে নিয়ে আসছি, মিজান মামা দেখে খুবই খুশি, এক্সাইটেড, কারণ এই ভিড়ের মধ্যে এই টিকিট পাওয়া মানে সোনার হরিণ না। তো টিকিট না, 2টাই হাতে রাখেন। আমরা টিকিট কিন্তু অলরেডি মানে সংগ্রহ করছি, টিকিট যেভাবেই হোক টিকিটটা সংগ্রহ করা হয়েছে, খুবই আসলে কষ্ট করে। এখন আমরা ঢুকবো, চলেন। টিকিট কাটা শেষ করে ফেলছি, এখন আমরা প্রবেশ পথের দিকে এগিয়ে যাচ্ছি। যে আমরা কিন্তু ঢুকে যাচ্ছি গুটি গুটি পায়ে, কারণ অনেক ভিড়, আসলে অনেক মানুষ, অনেক ভিড়। তো সেই ভিড়কে কিন্তু আমরা আসলে অতিক্রম করে ঢুকে যাচ্ছি আস্তে আস্তে গুটি গুটি পায়ে। আর আসলে অনেক মানুষ, আপনারা একটু দেখেন যে মানুষ কত কষ্ট করে আসলে ঘুরতেছে। অনেক টিকিট কাটার সময় ঝামেলা এবং ঢুকতে সময় অনেক ঝামেলা, তার কারণ হচ্ছে প্রচুর মানুষ, আসলে অনেক মানুষ। যেহেতু আজকে লাস্ট শুক্রবার, মেলার শেষ দিন, তো সেই হিসাবে আসলে অনেক ভিড় আমরা দেখতে পাচ্ছি, অনেক পর্যাপ্ত পরিমাণের ভিড়। আর আমরা এখন একটু ঘুরে ঘুরে সব কিছু দেখব। প্রচুর মানুষ, আমরা আসলে ঘুরতেছি, অনেক অনেক মজা করতেছি। মেলা আসলে এবার অনেকটা শান্তপূর্ণ হয়েছে। তো আমরা মেলা শেষ করে আসলে এখন চলে যাচ্ছি, আমাদের আজকে ঘোরাঘুরি শেষ। তো এটাই ছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই সবাই আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, টাটা।